শাস্তি হিসেবে ফজরের নামাজের সময় ডাকতে দিত। ওটা তখন হিন্দু ছিলাম, ক্লাস 7। কারণটা হচ্ছে আমি ভোরে উঠতে পারতাম, অন্যদেরকেও ডাকতে বলতো, আমি উঠতে পারতাম, তো আমাকে ডাকতে দিত। সেই টাইমে আমার 3 ব্যাচ সিনিয়র একজন ভাই ছিলেন, উনিও আমাকে এই দায়িত্ব এটা ভালোবেসে দিতেন যে আমি সকালবেলা উঠতে পারি, তা আমাকে উনি নামাজে যাইতেন, তা আমাকে ডাকতে দিতেন। আমি ওইভাবে ওই ভাইকে এবং এই ভাইকে, 2 ভাইকে ডেকে দিতাম। হয়তো আল্লাহ তাআলা চাইতো এটার কারণেও আমাকে হেদায়েত দিতে পারেন, আমি জানি না। বৃহস্পতিবারে বিশেষ করে মাগরিবের পরে একটু ফাঁকা সময় ছিল, ওই টাইমটা আমি ছিলাম ক্লাস 7 এর একদম 7 নম্বর রুমের লাস্ট প্লেসে। তো আমার ওই 2 প্লেসে আমরা ধর্মীয় কথাবার্তা বলতাম। ওইটা আমাকে খুব প্রভাবান্বিত করতো, যে তখন আমি দেখলাম যে আসলে আমি যেটা হিন্দু ধর্ম মানি তার চেয়ে তো ইসলাম ধর্মটা অনেক সুন্দর। ওইটা আমার কাছে ভালো লাগতো। পরবর্তীতে জাকির নায়েকের একটা বই আমি পাই, ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। এটা কোন ক্লাসে? এটা ক্লাস 8-এ। হ্যাঁ, তো ওইটা পাওয়ার পরে আমি কখনো বেদ দেখি নাই। আমার বাসায় কোনো বেদ নেই। আমার বাসায় লাইব্রেরি বই আছে, কোরআনের অনুবাদ আছে, বিভিন্ন বই আছে, কিন্তু বেদ কখনো আমি পাই নাই। তো আমি লাইব্রেরিতে গিয়ে আমি গীতার রেফারেন্স দেখে মেলাতাম। আমার কাছে গীতা থাকতো, আমি গীতা পড়তাম। মুসলিমরা যখন মাগরিবের টাইমে নামাজে যেত, আমি ওই সময় গীতা পড়তাম। ওই গীতা দেখে আমি মিলালাম যে হ্যাঁ, আসলে এরকম ভাবে 7ম অধ্যায় 20 নম্বর শ্লোক, যে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় তারাই নানা ভবন দেবতার পূজা করে। তারপরে এভাবে বেদে রেফারেন্স মিলাতাম। বেদে দেখলাম যে যজুর্বেদের 40 অধ্যায় 9 নম্বর শ্লোক, যারা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করবে, আর যারা সৃষ্টি জিনিস উপাসনা করে তারা আরো অন্ধকারে প্রবেশ করবে। তারপরে দেখলাম যে নরাশংস, অনুবাদ চেঞ্জ করতে করতে নর মানে হচ্ছে মানুষ, আশংস হচ্ছে প্রশংসা। তো প্রশংসিত মানুষ হচ্ছে তিনি হচ্ছে নরাশংস। তো এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম প্রশংসিত মানব হিসেবে আরবিতে বলা হয়, তো দেখলাম যে এরকম ভাবে সংস্কৃততেও প্রশংসিত মানব নরাশংস হিসেবে দেখলাম যে ঋগ্বেদের বহু জায়গায় এক কথা। এটা দেখে আমার মধ্যে মনে হলো যে হিন্দু ধর্মেও যে অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, যে একজন আসবে কল্কি অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, তিনি হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। আর একটা দেখলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ। ওইটা দেখে আমি বেদের রেফারেন্স মিলালাম, গীতায় দেখলাম মূর্তি পূজা নিষেধ। ওইটা দেখে আমি গীতাতেও নিষেধ করতে, গীতাতে এতটা নিষেধ নাই, বেদে যেরকম করে আছে। বেদে একদম কোথাও মূর্তি পূজা সম্পর্কে ওরকম পাইনি আমি। বেদে প্রকৃতি পূজার কথাটা পাইছি বেশি। আর গীতায় হচ্ছে 7ম অধ্যায় 20 নম্বর শ্লোক, এখানে বলতেছে যে নানা কামনায় যাহার জ্ঞান ধ্বংস হয়ে যায়, লোপ পেয়ে যায়, তারাই নানাভাবে অন্য দেবতার পূজা করে। তো এটা তো আসলে মূর্তি পূজা না করার জন্য উৎসাহ দিচ্ছে। এই রেফারেন্স গুলো আমাকে একটু টানছে, এটা কেন। পরে আমি ছুটিতে বাসায় গিয়ে আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। মা বলে যে হ্যাঁ নিষেধ। তাহলে করো কেন? মানে এটা একজন সাধারণ হিন্দুও জানে যে মূর্তি পূজা নিষেধ। নিষেধ এটা প্রায় সকল হিন্দুই জানে, প্রায় সকল হিন্দুই জানে যে মূর্তি পূজা নিষেধ। এটা একটা গুরুত্বপূর্ণ ইনপুট। মানে এটা আসলে আমরা জানতাম না যে হিন্দুরা, অধিকাংশ হিন্দুই জানেন যে মূর্তি পূজা নিষেধ, তারপরও তারা করে। তখন মাকে জিজ্ঞাসা করলাম আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। মা বললো যে হ্যাঁ নিষেধ। তো তাহলে করো কেন? বাপ দাদা করে আসছে তাই করি। তো এইটা শুনে আমার মনের মধ্যে দৃঢ় সংকল্প হলো যে আমি খাঁটি হিন্দু হব। আমার বাপ দাদা মূর্তি পূজা করুক বা না করুক, হিন্দু ধর্মের মূর্তি পূজা নিষেধ, আমি মূর্তি পূজা করবো না। আরো একটু পড়াশোনা করলাম। আমি ওই লাইব্রেরিতে গিয়ে পড়তাম, কলেজ লাইব্রেরিতে গিয়ে বেদ, কোরআনের বাংলা অনুবাদটা আমাকে প্রথমে এক ভাই জানালেন, খাঁটি হিন্দু হলে হবে না, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তুমি যদি মানো, কখনো তা গ্রহণযোগ্য হবে না, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো, কারণ আমার বাবা নিরামিষ ভোজী, তিনি কোনো আমিষ খান না। এলাকার মধ্যে অন্যতম ধার্মিক হিসেবে আমার বাবা পরিচিত আছেন এখনো। পরিবারগত ভাবেই আমি ধার্মিক হিসেবে ছোটবেলা থেকে ধর্মভীরু হিসেবে আমি বড় হয়েছিলাম। এরকম আমি বহু সাধকদের দেখেছি যারা নিরামিষ খান না, অন্য কারো হাতে খান না, এমনকি অনেক ভালো ভালো কোয়ালিটি তাদের মধ্যে আছে, অনেক ভালো ভালো নৈতিক গুণ আছে। এমনকি ঈশ্বরীয় উপাসনার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। অনেক মুসলমানদেরকে এত স্যাক্রিফাইস করতে আমি দেখিনি। মানে এমনকি যে মুসলমানরা যতটা আমরা বাহ্যিক ভাবে আমি আমার চোখে যতটুকু দেখছি, হিন্দুরা তো তার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে অনেক ক্ষেত্রে, অনেকের চেয়ে। খুবই আমার খারাপ লাগছে এটা কিভাবে হয়। পরবর্তীতে আমার এই বিশ্বাস ছিল বেদও আল্লাহর বাণী, গীতাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। কোরআন যখন পড়ি তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি আসলো। এর আগে আমি রামায়ণ, মহাভারত, গীতা পড়েছি, কিন্তু ওইখানকার যে কথা, কোরআনের বাংলা অনুবাদ আমাকে অন্য একটা অনুভূতি এনে দিল, যে সরাসরি সৃষ্টিকর্তা মানুষকে বলতেছেন যে এটা এমন এক কিতাব, শুরুতে এরকম, যেটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সূচনাতে এরকম।